আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে তৈরি করে দেখাবো কলিজার সিঙ্গারা অল্প উপকরণ দিয়ে। আর এখানে আমি প্রথমে 2 কাপের মতো ময়দা নিয়েছি আর সামান্য কিছু লবণ দিয়েছি। আর এখানে খাওয়ার রান্না করার তেল 4 চামচ দিয়ে দিলাম। তো তেল আর লবণের সাথে ময়দাটা ভালো করে মিক্স করে নেব আমি। এখন আমি 1 চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম। তো সব উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নেব আমি। তো এখন আমি নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে ডো তৈরি করে নেব। তো ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, ডেকে আলাদা করে রেস্টে রেখে দেব। এখন আমি সিঙ্গারার ভিতরে পুরটা তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। 1/2 চা চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর জিরা বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ। তো সব মশলাটা একসাথে ভালোভাবে কষিয়ে নেব। আর আগে আমি কলিজাটা হালকা ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সামান্য কিছু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। তো পরিমাণ মতো লবণ দিয়েছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর সামান্য আরও কিছু পানি অ্যাড করব, যেহেতু মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব আমি। তো এখন আমি সামান্য কিছু পানি দিয়েছি, আরও কিছুক্ষণ কয়েক মিনিট নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। এখন ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে। তো এখন কেটে রাখা কলিজা দিয়ে দিলাম। এখানে প্রায় 100 গ্রামের মতো কলিজা। তো সব মশলার সাথে ভালো করে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন ডেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। সাথে আমি একটা বড় সাইজের আলু দেব। আলুটা আগের থেকে কেটে টুকরো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো কলিজাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যেহেতু কলিজাটা ভালো যত কষাবো তত খেতে ভালো লাগবে। তো এখন কেটে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম। তো কলিজার সাথে ভালো করে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি। এখন ডেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি। আলু আর কলিজাটা নেড়েছেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি। আর কলিজাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে খেতে ভালো লাগে। তো কষানো হয়ে গেছে, আমি সামান্য কিছু পানি দিয়ে দেব এখন। তো সামান্য কিছু পানি দিয়ে আরও ডেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো হয়ে গেল আমার সিঙ্গারার পুরটা তৈরি করা হয়ে গেল। একেবারে একটু মাখা মাখা করে রেখেছি। এদিক দিয়ে আমার এই যে ডোটা একেবারে সফট হয়ে গেছে। তো ডোটা আমি এখন একটা নাইফের সাহায্যে রুটির মতো পিস পিস করে এখন কেটে নেব আমি। তো এখন আমি রুটি বা পরোটার মতো বেলে নিয়েছি। এখন পিস করে কেটে আমি কোণের মতো গোল করে শেপ করে নিয়েছি। আর সাইডে আমি সামান্য পানি দিয়েছি। আর এখন পুরটা ভিতরে দিয়ে দেব। ভিতরে পুরটা দিয়ে এরপরে আমি মুখটা ভালো করে আটকিয়ে দেব, যাতে পুরটা বের না হয়ে যায়। তো এভাবে আমি আরেকটা করে দেখাবো। এর সাইডে পাশে একটু পানি দিয়ে দেব। আর এই কলিজার সিঙ্গারা ছোটো বড়ো সবার কাছে ভালো লাগে, খেতেও খুবই অসাধারণ মজা। তো এইভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন আমি সিঙ্গারাগুলো দিয়ে দেব।
চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি যাতে পুড়ে না যায়, আর চুলার আঁচটা কমিয়ে না দিলে তাহলে সিঙ্গারাটা উপরে হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে না, মুচমুচে হবে না। তো আমার সিঙ্গারাটা প্রায় ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি সিঙ্গারাগুলো তুলে ফেলবো। এখন আবারও সিঙ্গারাগুলো ভেজে নেব। এভাবে আমি সবগুলো সিঙ্গারা মুচমুচে করে ভেজে নেব। আপনারা এভাবে ট্রাই করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো হয়ে গেল আমার মজাদার সিঙ্গারা। গরম গরম সিঙ্গারা খেতে ভীষণ মজা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।